আজকের ক্লাসে জানাই প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব এক্সেলের H-Lookup নিয়ে। তোমাদের প্রথম জানতে হবে যে H-Lookupটা কি। H-Lookup কি? যে when your comparison value are located in a row across the top of a table of data and you want to look down a specified number of row, অর্থাৎ যখন আমরা এক্সেলের একটা টেবিল থাকলো, সেই টেবিলটা যখন আমরা কি করতে চাইছি, কোনো একটা ডেটাকে বা পার্টিকুলারলি আমরা হরাইজেন্টালি দেখতে চাইছি, ঠিক আছে। যেমন এইখানে একটা টেবিল আমি তৈরি করেছি, তো এখানে একটা সেলস রিপোর্ট দেওয়া আছে, সেলস রিপোর্ট অফ জোডেক্স প্রাইভেট লিমিটেড। তো এখানে কি দেওয়া আছে, প্রথমে যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে ইয়ার, এখানে এমপ্লয়ি নেম আছে, 6 জন এমপ্লয়ি নেম আছে। তো এখানে 2015 থেকে 2023 সাল পর্যন্ত আমাদের বিভিন্ন ইয়ারগুলো দেওয়া আছে এবং এখানে সেলস রিপোর্ট দেওয়া আছে, কোন সালে কত সেলস। তাহলে এইটা যখন আমরা ডেটাগুলো আমাদের কিভাবে দেখতে হবে না, এমপ্লয়ি নেম অনুযায়ী ডেটাগুলো আমরা হরাইজেন্টালি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এক্সেলের দু ধরনের টেবিল আমরা দেখতে পাই, একটা হচ্ছে ভার্টিক্যাল টেবিল আর একটা হচ্ছে হরাইজেন্টাল টেবিল। তো ভার্টিক্যাল টেবিল বলতে কি বোঝাচ্ছে, একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এর আগে, যে এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি। যেমন এখানে মোবাইল নাম্বার আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, সেলস ইউনিট আছে, ঠিক আছে। আর এখানে যে ডেটাগুলো আছে, আমরা ডেটাগুলো দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল ডেটা আছে। তো এখান থেকে যখন আমরা কোনো একটা মোবাইলের নাম লিখছি, এখানে এলজি লিখলাম, তো এলজি প্রাইস কত কি এগুলো সব বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু এই টেবিলটা হচ্ছে ভার্টিক্যাল টেবিল। কিন্তু এইখানে যে ডেটাগুলো আছে, এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি আমরা, এই ডেটাগুলো কিন্তু হরাইজেন্টালি দেওয়া আছে। তো এই ধরনের টেবিলের ডেটা যখন আমরা অন্য একটা টেবিলে এক্সট্র্যাক্ট করব, তখন H-Lookup-এর সাহায্যে করতে হবে, ঠিক আছে। তো H-Lookup করতে গেলে কিভাবে করব, তো প্রথম যেমন আমি দেখাই, ফার্স্ট এখানে আমি একটা টেবিল তৈরি করেছি, এমপ্লয়ি নেম, এখানে 16, 19, 21 আর 23 এই সেলস রিপোর্টগুলো আমি দেখতে চাইছি। তো এখানে যখন আমি এমপ্লয়ি নেম দিয়ে দেবো, আমি সীমা যখন দিলাম, তো সীমা লিখে এন্টার মারছি, তো সীমার এখানে 2016 সেলস রিপোর্ট আমাকে দেখিয়ে দিচ্ছে। কত আছে 2016? 74,000 টাকা। তো সীমা এই যে এটা হচ্ছে 2016 রিপোর্ট, এটা 2016, এখানে এই যে 74,000 টাকা। তো এই জিনিসটাকে আমরা হরাইজেন্টাল লুকআপের সাহায্যে বা H-Lookup-এর সাহায্যে করতে পারবো। তো কিভাবে করব, তার আগে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, যা যা ফর্মুলা ছিল। ঠিক আছে, তো দেখা যাক ফার্স্ট আমি H-Lookup ফর্মুলাটা কিভাবে কাজে লাগাবো। প্রথমত হচ্ছে 2016 সালের এই যে টেবিলটা আমি দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে এলাম, এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছি, এই টেবিল থেকে ডেটা এখানে এক্সট্র্যাক্ট করব, এখানে এমপ্লয়ীদের নাম দেবো, তো অটোমেটিক পরপর ইয়ারের সেলস রিপোর্ট দেখিয়ে দেবে। তো H-Lookup ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু H-Lookup, ট্যাব মারলাম। ফার্স্ট কি চাইছি, এখানে লুকআপ ভ্যালু। তো হোয়াট ইজ লুকআপ ভ্যালু? লুকআপ ভ্যালুটা হচ্ছে যার রেসপেক্টে আমি ডেটাটা শো করবে। তাহলে এখানে এমপ্লয়ি নেম দেবো আমি এখানে, তো এই সেল অ্যাড্রেসে যেহেতু আমি এমপ্লয়ি নেমটা দেবো, তো লুকআপ ভ্যালু এই সেল অ্যাড্রেসটা হবে। এখানে ক্লিক করে দিলাম, I6 চলে এলো, দিয়ে কমা দেবো। তারপর হচ্ছে কি টেবিল অ্যারে, মানে কোন টেবিল থেকে ডেটাটা আমি এক্সট্র্যাক্ট করব। তাহলে আমি এই টেবিলটা থেকে করব, তো গোটা এই টেবিল অ্যারেটা আমি এইখান থেকে সিলেক্ট করে আপ টু এই পর্যন্ত নিয়ে নিলাম, দিয়ে কমা দিলাম। এবার বলছে রো ইন্ডেক্স নাম্বার, হোয়াট ইজ। এখানে যখন আমরা VLOOKUP করেছিলাম, ওখানে কলম ইন্ডেক্স নাম্বার চাইছিল, বাট এখানে H-Lookup করছি, এখানে কি চাইবে না রো ইন্ডেক্স নাম্বার। এখানে রো ইন্ডেক্স নাম্বার কোনটা না, এখানে আমি চাইছি 2016 সালের রিপোর্ট আমি দেখতে চাইছি। তো 2016 সালটা কত নম্বর রোয়ে আছে, এই টেবিলটা থেকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে 1, 2, 3, 3 নাম্বার রোয়েতে 2016 আছে। তো এখানে আমি রো ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবো 3, তারপরে কি দেবো কমা। তারপরে হচ্ছে কি না রেঞ্জ লুকআপ। এই যে রেঞ্জ লুকআপ দেখাচ্ছে ট্রু বা ফলস। ট্রু কখন করব, ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেটিভ ম্যাচ যখন করব তখন ট্রু, আর এক্স্যাক্ট ম্যাচ করলে ফলস। এখানে 0 লিখতে পারি অথবা আমি ফলস লিখে দিতে পারি, FALSE, ফলস লিখলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দিয়ে জাস্ট আমি এন্টার প্রেস করব, তো হয়ে গেল। এবার এইখানে আমি লিখে দিচ্ছি
কার যে কোনো একজনকার এখানে যে যারা এমপ্লয়ি আছে আমি চাইছি অঞ্জনের দেখবো ANJAN অঞ্জন দিলে এন্টার মারলাম তো অঞ্জনের 2016 সালে রিপোর্ট দেখিয়ে দিল 65,000 টাকা 6,50,000 টাকা ঠিক আছে। আচ্ছা এইভাবে 2019-এরটাও করবো তখন কী করবো ইকুয়াল টু H-Lookup দিলাম H-Lookup-এর পর কী দেবো এখানে আমি লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে কমা রো ইন্ডেক্স নাম্বার 19টা 1 2 3 4 5 6 6 নম্বর কলম 6 নম্বর রো 6 নম্বর রো 6 দিয়ে দিলাম দিয়ে ফলসের জায়গায় আমি 0 লিখছি এটা ঠিক আছে হয়ে গেল এন্টার। তো 2019-এ অঞ্জন যে আছে অঞ্জনের 2019-এর কী রিপোর্ট আছে এই যে অঞ্জন 2019-এ হচ্ছে 95,000 টাকা 95,000 টাকা চলে এসেছে। তারপরে একই পদ্ধতিতে 21 সাল এবং 23 সালটা করে দেবো H-Lookup ভ্যালু টেবিল অ্যারে রো ইন্ডেক্স নাম্বার 21 1 2 3 4 5 6 7 8 8 0 এন্টার। এইভাবে 22 সালটাও করবো H-Lookup ভ্যালু রো ইন্ডেক্স নাম্বার 23 এটা ছিল 8 9 10 ঠিক আছে। আচ্ছা টেবিল অ্যারে কমা রো ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 10 কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার 6,50,000 ঠিক আছে। তো এইটা গেল আমাদের H-Lookup। এবারে এখানে যদি আমি সীমা রেকর্ড দিই সীমা দিয়ে দিলাম অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে। চঞ্চল চঞ্চল দিয়ে দিলাম তো চঞ্চল 2016 সালে কী আছে 2016 চঞ্চলের 2016 হচ্ছে এটা 10,555 টোটাল এখানে রিপোর্ট আমাদের দেখিয়ে দিল। এবার এটা আমি চাইছি যে বারে বারে যাতে লিখতে না হয় বারে বারে যদি লিখতে না হয় তখন কি করব একটা আমাদের এখানে ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ড্রপ ডাউন মেনু অ্যাড করে দেবো। ড্রপ ডাউন মেনু অ্যাড করতে গেলে কি করব না ড্রপ ডাউন মেনু অ্যাড করতে গেলে ফার্স্ট আমি ডিলিট করে দিলাম এটা এখানে সিলেক্ট করলাম ডেটা ভ্যালিডেশনে গেলাম ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন এখান থেকে ডেটা ভ্যালিডেশন এখান থেকে এনি ভ্যালুর জায়গায় লিস্ট নিয়ে নেবো সোর্সে ক্লিক করব যেহেতু আমি এমপ্লয়ীদের নামগুলোর এখানে লিস্ট চাইছি এবং এইখান থেকে এই টেবিল থেকে সিলেক্ট করে নিলাম চলে এলো ওকে করে দিলাম ব্যাস। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি না একটা এই যে একটা ছোটো মতো একটা অ্যারো দেখতে পাচ্ছি তাই না। এই অ্যারোতে যখন আমরা ক্লিক করব তো অটোমেটিক কিন্তু অ্যারোতে ক্লিক করছি লিস্টটা চলে আসবে এখানে যেটা দেখবো তার রেকর্ড চলে আসবে ঠিক আছে। আচ্ছা এইবার একটা মজার বিষয় যে আমি চাইছি কি যখন এখানে কিছু থাকছে না ডিলিট করে দিচ্ছি তখন এখানে এগুলোতে একটা কি দেখাচ্ছে আমাকে এরর মেসেজ দেখাচ্ছে। তো এই এরর মেসেজটা কীভাবে ঠিক করব এরর মেসেজটা ঠিক করতে গেলে আমাদের ফার্স্ট কি করব এখানে ক্লিক করলাম H-Lookup-এর ঠিক যেখানে ইকুয়াল টু ফর্মুলাটা লিখেছি এখানে ক্লিক করব এখানে ইফ এরর একটা ফর্মুলা অ্যাড করে দেবো দিয়ে ট্যাব মারবো দিয়ে শেষে চলে যাব এখানে ভ্যালু হচ্ছে গিয়ে কী দেবো কমা দিলাম কমা দেওয়ার পর ডবল কোটেশন দিয়ে দিলাম মানে ব্ল্যাঙ্কের জন্য ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার ব্যাস হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে এইগুলোও করে দেবো ইফ এরর কমা ইফ এরর কমা ডবল কোটেশন ব্যাস হয়ে গেল। তো এখানে এবার যখন আমরা নেবো তখন থাকবে যখন ডেটা থাকবে না ডিলিট করে দেবো তখন আর এরর মেসেজ দেখাবে না। তো এইভাবে আমরা কিন্তু H-Lookup-এর সাহায্যে বিভিন্ন ধরনের ডেটা ও একটা টেবিল থেকে অন্য একটা টেবিলে এক্সট্রাক্ট করতে পারি। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো।